এই মুহূর্তে এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি বড় আপডেট প্রকাশ করা হলো এবং সেই সঙ্গে এই এসআইআর এর প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করবার জন্য বর্তমানে ইলেকশন কমিশনের তরফ থেকে আরও 4টি নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো। এই 4টি নতুন পদক্ষেপ কি, যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে নতুন যে আপডেটটি ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই নতুন আপডেটটির সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয় আমরা বেশিরভাগ মানুষ এসআইআর এর ফর্মটাকে অফলাইনে ফিল আপ করে বিওলোর কাছে কিন্তু এসআইআর এর ফর্মটাকে আমরা জমা করেছি। বিওলো তার বিওলো অ্যাপ থেকে আমাদের এসআইআর এর ফর্মটাকে সাবমিট করেছে। এসআইআর এর ফর্মগুলো সাবমিট হওয়ার পর এরপর বাতিল খসড়া ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ যাদের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে খসড়া ভোটার লিস্টও কিন্তু 16ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে এবং এই 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই খসড়া ভোটার লিস্টে অনেকের নাম রয়েছে, আবার অনেকের নাম নেই। যাদের যাদের নাম এই খসড়া ভোটার লিস্টে রয়েছে তারা প্রত্যেকেই মনে করছেন যেহেতু আমাদের খসড়া ভোটার লিস্টে নাম উঠেছে তাহলে ফাইনাল যে ভোটার লিস্টটি প্রকাশিত হবে সেই ফাইনাল ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের নাম থাকবে। তা কিন্তু এমনটা নয়। যদি বলি কেন, আমার নাম কিন্তু খসড়া ভোটার লিস্টে রয়েছে। আমি খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে চেক করেছি, খসড়া ভোটার লিস্টে আমার নাম রয়েছে। কিন্তু গতকাল আমার এসআইআর এর ফর্মটা রিজেক্ট করা হয়েছে। বিওলো থেকে কিন্তু কল করে আমাকে জানানো হয়েছে কেন আমার এসআইআর এর জমা দেওয়া ফর্মটা রিজেক্ট হলো, এর এখন বর্তমান সলিউশন কি রয়েছে বা কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিসাবমিট করব, সেটা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে সমস্ত বিওলোকে জানিয়ে দিয়েছে। সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে জানাই এখন এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের তরফে নতুন যে 4টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই 4টি পদক্ষেপ কি। এই 4টি পদক্ষেপের মধ্যে প্রথমে রয়েছে অনলাইনে তথ্য যাচাইকরণ, অর্থাৎ আপনারা যে এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করে জমা করেছেন এবং এই এসআইআর এর ফর্মে যে সমস্ত ডিটেলসগুলো আপনারা দিয়েছেন প্রত্যেকটা ডিটেলস কিন্তু অনলাইনে এই মুহূর্তে যাচাইকরণের কাজ চলছে। আপনাদের দেওয়া সমস্ত ডিটেলস অনলাইনে কিন্তু যাচাইকরণ হবে। যদি কোনো মিসম্যাচ ধরা পড়ে তাহলে কিন্তু আপনারও এসআইআর এর ফর্মটা রিজেক্ট হবে। 2 নম্বরের যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফটো ভেরিফাই, অর্থাৎ এসআইআর এর ফর্ম ফিল আপ করবার সময় আপনি যে রিসেন্ট ফটোটা অ্যাটাচ করেছেন সেই ফটোর সঙ্গে আপনার প্রিভিয়াস ফটো ম্যাচ করে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে আপনি অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত আপনার রিসেন্ট ফটো পোস্ট করেছেন সেই সমস্ত ফটোর সমস্ত ডাটাবেস কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ আপনার বর্তমান ফটোর সঙ্গে প্রিভিয়াস ফটো কিন্তু ভেরিফাই হবে। আপনি যদি ফটোটাকে কোনো রকমভাবে এডিট করে থাকেন কিংবা কোনো এআই দিয়ে ফটোটাকে এডিট করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। তাই বর্তমানে এসআইআর এর ফটোটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 3 নম্বরে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে আধারের তথ্য যাচাই, অর্থাৎ আধার কার্ডে আমাদের কেবলমাত্র নিজেদের নাম, বাবার নাম, অ্যাড্রেস থাকে না। এই আধার কার্ডে আমাদের 10 আঙুলের ছাপের সঙ্গে সঙ্গে আমাদের চোখের আইরিস কিন্তু এখানে স্ক্যান করা রয়েছে। তাই আধারের সমস্ত তথ্য কিন্তু এই মুহূর্তে যাচাইকরণের কাজ চলছে। আধারের সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য তারা ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। যদি তার মধ্যেও তারা কোনো মিসম্যাচ দেখে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতে পারে। এরপর 4 নম্বর স্টেপে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন। অনেকে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময় রিলেটিভ পার্সন হিসেবে কারোর ডেথ সার্টিফিকেট জমা করেছে, সেই সমস্ত ডেথ সার্টিফিকেট কিংবা আদার্স যে সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা প্রোভাইড করেছেন প্রত্যেকটি সার্টিফিকেট কিন্তু অনলাইনে ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশন প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই ভেরিফিকেশন কমপ্লিট হলেই তবে কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার লিস্টের জন্য বিবেচিত হবে। যদি আপনাদের সার্টিফিকেটের কোনো ডিটেলসের সঙ্গে আপনাদের ফিল আপ করা ডিটেলসের কোনো মিসম্যাচ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে। এরপর আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে এবং সেই সঙ্গে ইলেকশন কমিশনের তরফ থেকে আরেকটি বড় সুখবর রয়েছে, যেমনটি আমার সঙ্গে ঘটেছে। অর্থাৎ গতকাল আমার বিওলো কিন্তু আমাকে কল করে জানিয়েছে যে আপনার এসআইআর এর ফর্মটা আমাদের কাছে ব্যাগ এসেছে। আমার এসআইআর এর ফর্মটা কি কারণে ব্যাগ এসেছে সেটা জানতে চাওয়াতে বিওলো আমাকে একটা স্ক্রিনশট পাঠায়। সেই স্ক্রিনশটটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনশটটা। প্রবলেমটা হচ্ছে আমি যখন আমার এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করি
ফর্ম ফিল আপ করবার সময় আমি আমার রিলেটিভ পার্সন হিসেবে আমার ফাদারের ডিটেলস ফিল আপ করেছিলাম, অর্থাৎ আমার বাবার ডিটেলস ফিল আপ করেছিলাম। কারণ লাস্ট এসআইআর 2002 সালে আমার কিন্তু বাবার নাম ছিল, তাই আমার রিলেটিভ পার্সন হিসেবে আমি আমার বাবার ডিটেলসটা কিন্তু দিয়েছি। বিওলো আমার এসআইআর এর ফর্মটা তার বিওলো অ্যাপ থেকে সাবমিট করবার সময় রিলেটিভ পার্সন হিসেবে আমার ফাদার সিলেক্ট করবার পর আমার বাবার নাম তাপস কুমার সিং, কিন্তু বিওলো অ্যাপে শো করছে ইয়াসি, যে কারণে এই নামের মিসম্যাচের কারণে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ভুলটা আমারও নয়, কিংবা বিওলো যিনি করেছে তার নয়। অ্যাকচুয়ালি 2002 সালে যে ভোটার লিস্টটা অনলাইনে রয়েছে তার ডাটাবেসে কিছু ভুল রয়েছে, যার কারণে এই মিসম্যাচটা কিন্তু এসেছে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে বিওলো অ্যাপ থেকে রিসাবমিট করতে হবে এবং একটি ভ্যালিড ডকুমেন্ট কিন্তু এর সঙ্গে আপলোড করতে হবে। ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আমার কাছে চাওয়া হচ্ছে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি। এই অ্যাডমিট কার্ডের জেরক্স কপিটা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আবার ফর্মটাকে রিসাবমিট করতে হবে। যাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই তাদের কাছে যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে সেই স্কুল সার্টিফিকেট তারা অবশ্যই দিতে পারে। স্কুল সার্টিফিকেট যদি না থাকে তাহলে তারা আধার কার্ড দিতে পারে এবং আধার কার্ডের সঙ্গে তাদের কিন্তু প্যান কার্ডটাও দিতে হবে। আমার মতো রিলেশনশিপ ভুল কিংবা আদার্স যদি কারোর কোনো ভুলের কারণে অ্যাপ্লিকেশন ফর্মগুলো বিওলোর কাছে ব্যাক আসে, তাহলে বিওলো আপনাকে কিন্তু অবশ্যই জানাবে এবং যে ডকুমেন্টের কথা বিওলো আপনাকে জানাবে সেই ডকুমেন্টের জেরক্স কপি অবশ্যই বিওলোর কাছে আপনারা জমা করবেন। তাহলে কিন্তু আপনাদেরকে হয়তো আর হিয়ারিংয়ে যেতে হবে না। এরপর বিওলো থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা রিসাবমিট হওয়ার পর আপনার কাছে যদি কোনো রকম কল না আসে বা বিওলো থেকে কোনো আপডেট যদি আপনাকে না জানায়, তাহলে আপনার নামটি অবশ্যই ফাইনাল ভোটার লিস্টে আসবে। 14 ফেব্রুয়ারি 2026 ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। ফাইনাল ভোটার লিস্টটাকে ডাউনলোড করে অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমার মতো কাদের কাদের এসআইআর এর অ্যাপ্লিকেশন ফর্ম বিওলোর কাছে ব্যাক এসেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ব্যাক এসেছে সেই কারণটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশনটুকু দেওয়া ছিল। ইনফরমেশনটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।